ঢাকা ১৭ আসনে ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সন্ধ্যার পর সভা মঞ্চে পৌঁছান তিনি। নির্বাচনী গণসংযোগ শুরু হওয়ার পর ঢাকায় এটি তারেক রহমানের প্রথম জনসভা। নিজ আসন দিয়েই রাজধানীতে তিনি প্রচার শুরু করলেন। এরই মধ্যে হাজারো নেতাকর্মী সমবেত হয়েছেন বিআরবি মাঠে। তারেক রহমান সভা মঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় ভরে গেছে গোটা মাঠ। দর্শক, ভাসানটেকে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মা বোনদের মধ্যে আচ্ছা, একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, এক মিনিট, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ বসে। এই তো কথা না শুনে তো হবে না, প্রকাশ দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখাতে, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না। আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম মানুষ। না, ও তো দল করে। তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ওর পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী, মাঝ বয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে দুই হাত নাড়ছেন সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয়, এই যে বিজেপি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পেছনে ওই যে, না, ওই যে পিছনে দুই হাত উঠিয়েছে, দুই হাত। না, নেক্সট টু হিম, বিহাইন্ড হিম। এই যে, না, এই রাইটে, হ্যাঁ, এই যে, হ্যাঁ, পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই। হ্যাঁ, রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে, উনি কইছেন। আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই। হ্যাঁ, রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে, উনি কইছেন। আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন। একটা চেয়ার দাও তো, দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আপনার সাথে একটা ছবি তুলতে আসছি। আরে বাবা, পাগল হচ্ছে। না, এখন না, পরে, এখন ছবি না। আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা, ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এ নাই, তুমি গেলা তো। ওই তো মোটা করে মানুষটা, একটু মোটা করে। এই মোটা করে লোকটা নিয়ে আসো, যাও। ওই যে আসতেছে। আচ্ছা, এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে, ছাত্র দরকার, কিন্তু অনেক দিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? রানিং স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। হাত তুলতে হবে, হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি। রানিং স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে, স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট।
আচ্ছা, এই এলাকার ভোটার হতে হবে, এই এলাকার ভোটার। হ্যাঁ, আচ্ছা আসো, আচ্ছা আসো, আসো। হ্যাঁ, কে ভোটার না? ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না, তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে, তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন, এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার যেটাই হোক একটা দাও। আচ্ছা বসে এখানে। আচ্ছা এই দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ। বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা, আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন, আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনাদের এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের তো এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি এটা আছে। কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটা হলো আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলেন, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা হবে, ঠিক আছে, এইটাই মূল সমস্যা। ওকে। আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন, আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা। ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে, আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচু খেতে? জি, এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের
আমাদের এইদিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাসানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা, তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ। আচ্ছা, এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এই এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন এদিকে আসেন। এই ভাসানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাসানটেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা, হ্যাঁ এটা ধরেন, 95 ওয়ার্ড। জি। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাইক। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 নম্বর ওয়ার্ড তো ভাসানটেকের মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। জি, এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে ফ্যামিলি কার্ড তো শুধু, এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাল্লাহ করবো, আমরা বিপুল ভোটে পাস করবো। আমরা দানের শেষে পাস করবো। আল্লাহর রহমতে দান, আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা দানের শেষে পাস করবো ইনশাল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি? তাহলে পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমাদের ঠিক, পুনর্বাসন মূল সমস্যা। পুনর্বাসন আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন, হ্যাঁ পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন, কথা শুনেন। ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। জি। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক এলাকার। হ্যাঁ স্যার, অনেক লোকজন লেখাপড়া করে MBBS পাস করছে, অনেক লোকজনের আজানটা শেষ হোক।